নৌকা থেকে নেমেই দেখি ঘাটের দুপাশে দুটো হাতি দাঁড়িয়ে আছে আমাদের স্বাগতম করার জন্য। তাকে টাটা দিয়ে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। বন্ধুকে বললাম জায়গা কোথায় যাওয়া হবে। বন্ধু বললো চল আগে মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। কিন্তু যেতে যেতেই আমার একটা সাইনবোর্ড চোখে পড়লো। পড়তেই আমি জিজ্ঞেস করলাম, ভাই ওই জায়গায় একটা কি যেন লেখা দেখলাম। আমার বন্ধুটা আমাকে বললো ওইদিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটার নাম হচ্ছে রাশিয়ান পাড়া, আর এইখানে সব রাশিয়ান লোকেরা থাকে। বোর্ডেও লেখা আছে রাশিয়ান পাড়া। তাই দেখতে চলে গেলাম যে কীরকম রাশিয়ান পাড়া। কলকাতা যে লন্ডন সেটা অনেকেই জানে, কিন্তু এদিকে যে একটা রাশিয়ান পাড়া আছে সেটা কয়জনই বা জানে। হ্যাঁ, আর এই রাশিয়ান পাড়াটা আছে মায়াপুর, মানে নবদ্বীপ মায়াপুর। বন্ধুর কাছ দিয়ে জানতে পারলাম এখানে জমি জায়গা অনেকই দাম হয়ে গেছে, আর অনেক ভালো ভালো বিল্ডিং বা বিদেশিদের জন্য যারা মানে ফরেনাররা এসে যেরকম ডেভেলপমেন্ট করেছে, মতলব নিজেদের টাকায় অনেক রাস্তাঘাট থেকে শুরু করে এভরিথিং অনেক কিছুই করেছে তারা নিজেদের জন্য বা পাবলিকের জন্য। এখানে মায়াপুর সুপার মার্কেট আছে, ক্যাফে আছে, মানে চারিদিকে ভালো ভালো বিল্ডিং, আবাসন অনেক কিছুই আছে নিজেদের জন্য। মানে দোকানে পর্যন্ত কলকাতায় যেসব ফ্রুট পাওয়া যায় না সেসব ফ্রুটও পর্যন্ত আছে। এখানে জমির দাম শুনে মনে হলো যেন আমি আকাশ থেকে পড়লাম। এখানে প্রত্যেক কাটা জমি প্রায় কোটি টাকার উপরে, তাও আবার সব ভালো ভালো বড় বড় মাপের লোকেরা নিয়ে নিয়েছে। আর এখানে প্রত্যেক জায়গায় সাইনবোর্ড টানানো আছে ডেঞ্জার লোগো দিয়ে, যে এইখানে জমির দালাল অনেক আছে, তাই দালালি চক্করে যেন না পড়ে কেউ। এতক্ষণ ধরে ঘুরছি, না একটা পার্টি পলিটিক্সের ঝান্ডা দেখতে পেয়েছি না কিছু। এটা হচ্ছে মায়াপুর সুপার মার্কেট। এখানে সুপার মার্কেটও আছে, এভরিথিং ফ্যাসিলিটি, রোড বানানোর যে সরঞ্জাম থেকে শুরু করে এভরিথিং তাদের কাছে আছে, তারা নিজেদেরটা নিজেরা করে নেওয়ার জন্য। রাস্তার পাশ দিয়ে দেখলাম অনেক বড় বড় গরু, মানে অনেক বিশাল গরু। মানে আমরা যদি ঠিক মতন যেতে পারতাম ওর কাছে, মানে ওর পেটের তলার দিকে হয়তো চলে যাব আমি, তবু ওর পেটে আমার মাথা লাগবে না, এত বড় বড় গরু। এখন আমরা চলেছি পুরো মায়াপুর মন্দিরের কাছে। ওই মন্দির দেখা যাচ্ছে। আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি এই কারণেই, কারণ আমাদের রুমটা একজন যে বুক করে দিয়েছে সে মায়াপুরের একটা প্রভু হয়, যার উপরে পুরো মায়াপুরের এইসব জমি জায়গা থেকে শুরু করে এভরিথিংয়ের দায়িত্ব তার উপরে থাকে। আর আমাদের রুমটা একদম মন্দিরের সামনেই, আর তাই আমরা মায়াপুরের ভিতরে মানে মন্দির অবধি আমরা গাড়ি নিয়েই যাবো, ওই বাইক নিয়ে যাবো, আমাদের ড্রপ করে দেবে সেখানে অবধি। আর এই সব কিছুর দায়িত্ব নিয়েছিল আমার এই বন্ধুটা, কারণ আমি ওকে বলেছিলাম আমার অনেক দিনের ঘোরার ইচ্ছা, ভাই তোর বাড়ি যেহেতু কাছে তা আমাকে একটু ঘোরাবি তুই। তাই সে সব কিছু আগের থেকেই ব্যবস্থা করে রেখেছিল যে আমরা কোথায় যাব, কোথায় কি করব না করব, সব সে কথা বলে নিচ্ছে যে কোন বাবুর সঙ্গে দেখা করতে হবে, কোথায় যাব, কি যেতে চাই, সব কিছু জিজ্ঞেস করে নিচ্ছে সে। কারণ আমরা তো কিছুই জানি না, সব তারই চেনা, তারই সব চেনা জানা। আমরা এখানে টোটাল 2 দিন থাকবো। 2 দিন থেকে পুরো মায়াপুরটাকে ঘুরতে চাই এবং দেখতে চাই, সন্ধ্যা আরতি থেকে শুরু করে সব কিছু। এতদিন যে ইচ্ছাটা ছিল মায়াপুর ঘোরার বা মন্দিরটা দেখার, সেটা আজকে পূর্ণ হয়ে গেল। আর বাকিগুলো দেখাবো আপনাদের।